বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে নেয়া গণভোট অধ্যাদেশ ও জুলাই জাতীয় সনদ 2025। সরকারি দল বিএনপি সংসদে গণভোট অধ্যাদেশ উত্থাপন না করার সিদ্ধান্ত নেয় এটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার পথে। যদিও তারা বলছে গণভোট হয়ে যাওয়ায় অধ্যাদেশটি আর প্রয়োজন নেই। প্রত্যেকটা নোট অফ ডিসেন্টে বলা আছে যে সমস্ত রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের তোলা প্রস্তাবের আলোচনায় বিরোধী দলীয় সদস্যরা বলেছেন, সংবিধান সংশোধন করে নয়, বরং সংবিধান সংস্কারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতির জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 বৈধ আইন নয় এবং এটি অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল হিসেবে দেখা উচিত। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল, এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। এর আগে সংসদে বিএনপির সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি, যদিও জামায়াত জোটের সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বিশ্লেষকরা মনে করেন, বিএনপির অনাগ্রহ ভবিষ্যতে নতুন রাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে। গত ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। তবে বিএনপি আগ্রহ দেখাচ্ছে না যে তারা গণভোটের ফলাফল বাস্তবায়নে সক্রিয় ভূমিকা নেবে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, যে বিষয়গুলোতে একমত হয়েছিল তা নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে বাস্তবায়ন হবে। বৈশিষ্ট্য হল, সংসদে উত্থাপনের 30 দিনের মধ্যে অনুমোদিত না হলে অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। বিশেষ কমিটি অধ্যাদেশগুলো পর্যালোচনা করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, গণভোট আয়োজনে অধ্যাদেশ ব্যবহার হয়েছে, যা ভবিষ্যতে সংসদে তা ব্যবহার করার প্রয়োজন নেই। আইনজ্ঞ ও বিশ্লেষকরা মনে করেন, সরকারের বাস্তবায়নের উপর নির্ভর করে ভোটের ফলাফল কার্যকর হবে, তবে ভোটের আইনি বৈধতা রয়ে যাবে। গণভোটের ফলাফল বনাম সংসদীয় বাস্তবায়ন, রাজনৈতিক স্বার্থ বনাম জনগণের ম্যান্ডেট, এই দ্বন্দ্ব কতদূর যাবে তা বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ সংকেত হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।